আবার খুলছি। তো এই যে দেখো উপর থেকে এখন জলটা আমি ফেলে দেবো। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে দুপুরে 1টা। তো চলো ভিডিওটিকে স্কিপ করো না। আই হোপ ভিডিওটি তোমাদের খুব খুব কাজে দেবে, খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো দেখো, প্রথমেই বলে নিই আজকের ভিডিওটা হচ্ছে যারা নতুন নতুন মা হয়েছে কিংবা নতুন নতুন বেবিকে মানে বেবিদেরকে আর কি বাড়িতেই তোমরা কাজল বানিয়ে পড়াতে চাচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো তোমরা কিভাবে বাড়িতে কাজল বানাবে সেটা আজকে আমি তোমাদের মানে শিখিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো প্রথমে স্টেপ হচ্ছে তোমরা কিন্তু 2-3 ঘন্টা মতো একটা প্রদীপ জ্বালাবে। তোমরা যে সন্ধে দাও যে প্রদীপটা তোমরা জ্বালিয়ে এরকম একটা কাঁসার থালা উপরে স্ট্যান্ড দিয়ে তোমরা কিন্তু উবুড় করে রাখবে, যাতে করে কালিটা পুরোটাই এই কাঁসার থালার ভিতরে পড়ে। তো এই যে দেখো তারপরে আমি একটা ধূপকাঠির যে বাদ দেওয়া অংশটা, পেছনের অংশটা থাকে, তো তারপরে দেখো সেই ধূপকাঠির যে কাঠিটা থাকে, ধূপটা ফুরিয়ে গেলে সেই কাঠিটা দিয়েই আমি এইভাবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে করে টানলেই কিন্তু এই যে কালিগুলো কত সুন্দর উঠে যাচ্ছে। কিন্তু সাবধান, তোমরা কিন্তু ফ্যানের তলায় এই কালি নেবে না, কারণ সব উড়ে পড়ে যাবে আর কালিটা কিন্তু থালায়ও থাকবে না। তো এই যে দেখো অনেকখানি বেশ কালি আমি এইভাবে তুলেছি। তো এখন একটু সরিষার তেল সামান্য পরিমাণে নিয়ে, পরিমাণ মতো মানে যতটা কালি ওই 4-5 ফোঁটা মতো নিয়ে আবারও আমি ভালো করে কিন্তু মানে নেড়ে চেড়ে নেবো, যাতে করে এই যে দেখো মিক্সড হয়ে যায় তেলের সঙ্গে। আর সোনা আমার পাশে বসে ঝুনঝুনি বাজাচ্ছে, ওর জন্য তোমাদের একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। তো এই যে দেখো এখন হচ্ছে সর্ষের তেলের সঙ্গে ভালো করে আমি এই যে কালিটা দেখো মিক্সড করে নিচ্ছি। আর এই যে কেমন আঠা আঠা হয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ। আর যদি একটু পাতলা হয়ে যায় তোমরা একটু পাউডার দিয়ে নেবে, তাহলে আবার একটু শুকনো শুকনো হয়ে আসবে। তো এই যে দেখো তো এইভাবে কিন্তু বাড়িতে কাজল বানালে খুবই ভালো, আর খুব কোনো রকমের কেমিক্যাল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কাজলটা তৈরি করে নিতে পারছো বাড়িতেই, তাহলে দোকান থেকেই কেনার কোনো প্রয়োজনই পড়ে না। তো এই যে দেখো এখন হচ্ছে কত সুন্দরভাবে কাজলটা আমি তৈরি করে ফেললাম। এই যে দেখো, তো এখনও কিন্তু পুরোপুরি রেডি হয়নি। তো এখন হচ্ছে 10 ঘন্টা 15 ঘন্টার মতো এই কাজলটা ভিজিয়ে রাখতে হবে আমাদের জলের ভিতর। তো এই যে দেখো আমরা যে কৌটোতেই মানে কাজলটা রাখবো সেই কৌটো নেব আগে। তো এখানে আমি একটা খালি টিপের কৌটো নিয়েছি, আমার আগের কৌটোটা হারিয়ে গেছে, পাচ্ছি না। মানে আগে যে কৌটোটায় কালি রাখতাম সোনার জন্য, মানে আমার একটা আইলাইনারের কৌটো পরিষ্কার করে তার ভিতরে সোনার জন্য কাজলটা ভরে রাখতাম, কিন্তু পাচ্ছি না। তো এখন আমি একটা এই যে দেখো খালি টিপ ছিল আমার এর মধ্যে, তো সেই টিপের কৌটোটার মধ্যে আমি এই যে কাজলটা দেখো কত সুন্দর করে এই যে রাখছি। আর একদম অল্প একটু পরিমাণে কাজল বানিয়েছি, কারণ আমার হাতে এখন অতটা টাইম ছিল না যে মানে কালিটা ধরে রাখার, তোর জন্যেই। তো এই যে দেখো কালিটা মানে কৌটোটা অনেকটাই বড়, ওর জন্য একদম অল্প দেখাচ্ছে। তো এই যে দেখো এখন হচ্ছে এর ভিতরে আমি জল দেব, পুরোটা ভরা হয়ে গেছে এই কৌটোয়। তো এখন আমি জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবো এই কালিটা। তো দেখো এখন হচ্ছে একটা কাপ নিয়েছি, নিয়ে এই যে দেখো জল নেব। আর হচ্ছে দেখো মানে একদম কারেন্ট নেই, ওর জন্য আমি গ্যাসের এখানে যে জানলাটা আছে এখানে হচ্ছে ভালো কি বলবো মানে ভালো লাইট পড়ে, ওর জন্য এখানে এসে ভিডিও করছি। তো এই যে দেখো এখন হচ্ছে এই যে জল দিয়ে এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে 10-15 ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো কালিটা, যাতে করে সর্ষের তেলের যে ঝাঁজটা সেটা চলে যায়। আর চোখে দিলেও কোনো চোখ টোক যাতে জ্বালা না করে, কপালে দিলে যেন কোনো জ্বালা না করে, ওর জন্যে এইভাবে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আমাদের। তো না ভিজিয়ে রাখলে কিন্তু কালিটা তৈরি হবে না। তো এই যে দেখো 15 ঘন্টা পর আমি ফিরে এলাম, আর এখন দেখো কালিটা হচ্ছে এই যে খুলে নিলাম। তো এখন হচ্ছে আমি জলটা আগে ফেলে দেব, এই যে দেখো ফেলে দিলাম। তো এই যে দেখো জলটা আমার পুরোটা ফেলা হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব পাউডার, আর আমার হাতে এখন আছে ক্যান্ডিড পাউডার। তো ঘরে এটাই আছে, জনসনের পাউডার থাকলেও হবে, মানে তোমরা যে কোনো পাউডার দিয়ে এটা বানাতে পারো। তো আমার হাতে ছিল হচ্ছে ক্যান্ডিড, এই যে। তো সেই ক্যান্ডিড পাউডার দিয়েই বানাচ্ছি আমি। তো এই যে দেখো এখানে হচ্ছে আমি একটু বেশি করেই পাউডার দেব, যেহেতু জলে ভিজেছে, তো আবারও কিন্তু ভালো করে একটু পাউডার দিয়ে নেব। এই যে দেখো
এখন হচ্ছে বেশ অনেকখানি পাউডার দিলাম, তো দিয়ে এই পাউডার আর কালি দুটো হচ্ছে একসাথে আমি হাত দিয়ে মিক্সড করে নেব, চেপে চেপে বেশ আটা যেমন মাখে ওরকম করে আবার মাখতে হবে। এই যে এক আঙুলের সাহায্যেই হবে, আবার যদি তোমরা হাতে না মাখতে চাও একটা কাঠি নিলেও হবে। নিয়ে এইভাবে হচ্ছে এই যে দেখো পুরো আমি মিক্সড করে নিয়েছি। তো ঠিক এরকম হবে দেখতে, আর এইভাবে কাত করলেও পড়বে না, পুরো কাদার মতো বসে আছে। তো চলো এখন আমি সোনাকে কপালে দেব, দিয়ে তোমাদের দেখিয়ে দিই কেমন হলো কালিটা। তোমাদেরকে দেখাই, এরকমটা নয় যে কিছু জিনিস এর মধ্যে বাজে কিছু জিনিস এর মধ্যে অ্যাড, ওর জন্য আমরা নিজেরা মাখি না, এরকমটা কোনোদিন হয়নি। তো চলো এখন তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি। চলো সোনাকে এখন পরিয়ে দিই। আর এই যে কাজলটা তোমরা দেখছো, এভাবে যদি তোমরা বাড়িতে কাজল বানাও তাহলে বাচ্চাদের চোখে দিলে কিন্তু একদম চোখ জ্বালা করবে না, কারণ যেহেতু 10-15 ঘন্টা কাজলটা ভিজিয়ে রাখতে হয় জলের জন্য, সর্ষের তেলের যে ঝাঁজটা ওটা বেরিয়ে যায়, প্লাস চোখটা খুবই সুন্দর হয় বাড়িতে বানানো কাজল। আর দোকান থেকে কেনা কাজল কিন্তু একদমই ঠিক না ইউজ করা। তো এই কাজলটা মাঝে মাঝে একটা স্টিকে নিয়ে আমিও ইউজ করি, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন সোনাকে আমি পরিয়ে দিই। এটা সোনার কাজলটা অনেক দিন ধরে শেষ ভেবেছিলাম বানাবো, আর তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো এখন সোনার কাছে যাব আমি, ও আছে দোলনায়। সৌমি কাজল পরবে তো? তো এই যে দেখো কালিটা, আর এই যে আমার হাতে পাউডার, আর এই যে দেখো সোনার কপালে এখন পরিয়ে দেব আমি। এই যে দেখো নিলাম, দেখি আগে থেকে ছিল অল্প একটু কালি, দেখো হাতিও না। এ বাবা কি করলি এটা? চুপ। কালিটা ঘেটে দিলি কেন? কত সুন্দর করে পরিয়ে দিচ্ছিলাম। খুব দুষ্টু, এখন আবার তেল দিয়ে তুলতে হবে কালিটা, একদম ভালো না, পচা। তো এই যে দেখো সোনাকে পরিয়ে দিলাম, আর এই যে গালেও লাগিয়ে দিয়েছে, দেখো দুষ্টু একটা। ঠান্ডা ক্লিন দিয়ে দেবো, দাঁড়াও। তো এই যে দেখো বাড়িতে এই মুহূর্তের মধ্যে কি সুন্দরভাবে কাজল বানিয়ে ফেললাম। এই যে দেখো, তো কাজলের মানে আগে যে কৌটোটা ছিল ওটা হারিয়ে গেছে, ওর জন্য আমি একটা নতুন এই যে টিপের কৌটো নতুন, তো এতেই রাখি। এই যে দেখো, আর এই যে দেখো আমার সোনাকে পরিয়ে দিয়েছি। তাকাও বাবা, সোনা দাঁড়াও। এখন আবার আমার তেল দিয়ে তুলতে হবে, অনেক জায়গায় লাগিয়ে ফেলেছিস মুখে, সেগুলো তুলে দেবো তেল দিয়ে। তো তোমরা দেখো যারা এই কাজলটা ঘরোয়াভাবে তৈরি করে চাও যে নিজেরা চোখে মাখবে, সেটাও পারো, কারণ অনেকেই আছে যে বাইরের কাজল কিনে মাখলে কিন্তু চোখে অ্যালার্জি হয়, তো অনেক রকমের প্রবলেম দেখা যায়। তো তোমরা কিন্তু সেটা নিজেরাও ব্যবহার করতে পারো, এবং তোমাদের যে বেবিকেও কিন্তু ইউজ করতে পারো। আমি সোনাকে একটা কারণেই চোখে কাজল দিই না, কারণ তার কারণটা হচ্ছে ওর হচ্ছে চোখে একটু অ্যালার্জি, ওর জন্যে আমি কাজল দিতে পারি না। তো দেখো তোমাদের তো আগেই বললাম যে পুরনো কাজলের কৌটোটা আমার হারিয়ে গেছে। তো দেখো সোনা হচ্ছে ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিয়েছিল, আমি খুঁজে পাইনি তখন। তো এই যে দেখো এটা ছিল আগে আমার আইলাইনারের কৌটো, তো সেটা পরিষ্কার করে এর মধ্যে কাজল ভরেছি। তো দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। আর এটা হচ্ছে মানে সিলটা উপর থেকে সোনা ছিঁড়ে ফেলেছিল, উপর থেকে আমি দুটো স্টিকার লাগিয়ে দিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করে এভাবে আমার পাশে থেকো। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণে সবাই টাটা।